এবারে বিশ্বকাপে বাংলাদেশ কিন্তু সেভাবে ভালো ক্রিকেট খেলতে পারেনি, তারপরও 3টা ম্যাচ জিতে গেছে এবং সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে যদি মাত্র একটা ম্যাচ জিততে পারে, সেটা আফগানিস্তানের বিপক্ষে। তাও সেটা রান রেটের ব্যবধানে জিততে হবে। যদি না অস্ট্রেলিয়াকে ভারত হারিয়ে দেয় তাহলে বাংলাদেশের সামনে সেই সুযোগটা রয়েছে। আমার মনে হয় বাংলাদেশকে সেমিফাইনালে চিন্তা না করে ম্যাচটা জেতার পরিকল্পনা নিয়ে মাঠে নামা উচিত এবং সেটাই খেলা উচিত। যদি বলা হয় যে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচে ফেভারিটকে, আমি বলবো আফগানিস্তান ফেভারিট। কেন ফেভারিট, কোন দিক থেকে ফেভারিট সেটা ব্যাখ্যা করব। তার আগেই বলে যে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচে যেরকম ফেভারিট আফগানিস্তান, ঠিক তেমনি সবার ফেভারিট ইরফান সস। খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করুন ইরফান সস, পারফেক্ট ঝালে মজাদার সস। অনেকে হয়তো আমার সঙ্গে দ্বিমত থাকতেও পারেন, আবার একমত হতেও পারেন যে আসলে বাংলাদেশ নয়, কেন আফগানিস্তান ফেভারিট। কারো যুক্তি থাকতে পারে যে কিংস্টাউনের উইকেটটা স্লো উইকেট, সেখানে আসলে বাংলাদেশের বোলাররা ভালো সুবিধা পাবে, মুস্তাফিজ কাটার ভালো করতে পারবে, তানজিম সাকিব দুর্দান্ত ফর্মে আছে, রিশাদ হোসেন তিনিও ভালো ফর্মে করতে পারবে, ভালো বল করতে পারবে। কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশ যদি কিংস্টাউনের সেই মাঠে 70% শক্তিশালী হয় তাহলে আফগানিস্তান সেখানে 100% শক্তিশালী। রিশাদের চেয়ে 10 গুণ বেটার ভালো বোলিং করে রশিদ খান, নিশ্চয়ই তার অভিজ্ঞতা এবং তার বোলিংয়ের ধরনটা আলাদা। সেদিক থেকে লেগ স্পিনের দিক থেকে তাদের আবার নূর আহমদ আছে রিস্ট স্পিনার, সেদিক থেকে তারা এগিয়ে থাকবে। মুস্তাফিজুর রহমান স্লো উইকেটে ভালো কাটা করতে পারেন, গত কয়েকটা ম্যাচে তিনি সেটা দেখিয়েছেন। মুস্তাফিজের চেয়ে ভয়ঙ্কর হতে পারে ফজল হক ফারুকী, এই উইকেটে মুস্তাফিজের চেয়ে বেশি কার্যকর হতে পারে ফজল হক ফারুকী। গুলবাদিন নাইব অস্ট্রেলিয়াকে একদম ধসিয়ে দিয়েছেন, সেই গুলবাদিন নাইবও কিন্তু এমন উইকেটে ভালো করার সম্ভাবনা আছে। এবারে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের যদি দিকে তাকাই, সর্বোচ্চ রান সংগ্রাহক রহমানুল্লাহ গুরবাজ, তিনি আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটার, তার রান 238। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান, তার রানও 200-র উপরে, তিনি বিশ্বকাপের 4র্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ফজল হক ফারুকী, 15 উইকেট নিয়েছে। কোনো দিক থেকেই আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে নেই। অন্যদিকে যদি বলি যে তারা সবশেষ অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তাদের মনোবলটা অনেক চাঙ্গা, আত্মবিশ্বাস অনেক বেশি, আর বাংলাদেশ সেদিক থেকে ব্যাকফুটে আছে। সুপার 8-এ 2টা ম্যাচ হেরেছে এবং বাংলাদেশ তো ধরে নিয়েছে যে সুপার 8-এ উঠে গেছে, তাদের বিশ্বকাপের পাওয়া হয়ে গেছে, বাকি যা পাবে তা বোনাস। তাই বোনাসের জন্য এত যুদ্ধ করবে বলে আমার মনে হয় না, অন্তত বাংলাদেশের ক্রিকেটারদের শারীরিক ভাষা দেখে সেটাই বোঝা গেছে। আফগানিস্তানের মতো দল, তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার পর বলছে যে তাদের বিশ্বকাপের মিশন মাত্র শুরু হয়েছে, অর্থাৎ তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আর বাংলাদেশের মতো দলের লক্ষ্যই হচ্ছে সুপার 8-এ যাওয়া। সুপার 8-এ গেছে, এরপরে তাদের লক্ষ্য হচ্ছে বাকি যা পাবে সেটা বোনাস। আফগানিস্তান খেলবে সেমিফাইনালে যাওয়ার জন্য, আর বাংলাদেশ খেলবে বোনাস যদি কিছু একটা পায়, কারণ একটা ম্যাচ জিতলে কিছু বোনাস টাকা পয়সা পাবে, হয়তো চিন্তাভাবনা তেমন হতেও পারে, যেহেতু কোচ সেটা বলেছেন। বলছিলাম যে আসলে বাংলাদেশের স্কোয়াডের কথা, শরীফুল ইসলাম, তাকে একটা ম্যাচে সুযোগ দেওয়া হয় নাই, অথচ শরীফুল সাম্প্রতিক সময়ে সবচেয়ে দুর্দান্ত ফর্মে ছিল। তাসকিন মুস্তাফিজের চেয়ে বিগত সময়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করছে শরীফুল ইসলাম, ব্রেক থ্রু এনে দিচ্ছে শরীফুল ইসলাম। সেই শরীফুল ইনজুরির কারণে প্রথম 1-2টা ম্যাচ খেলতে পারেনি, এরপর তার কন্ডিশন বা অন্যান্য কারণে তিনি আসলে সুযোগ পাননি। ভারতের বিপক্ষে ম্যাচটা শরীফুলকে নেওয়া যেতে পারত, সেই একাদশ নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সেই সমালোচনা হবে, সেটা যৌক্তিক। সেই শরীফুল কি শেষ ম্যাচে সুযোগ পাবে? যদিও কিংস্টাউনের যে উইকেট, সেখানে আসলে সেই বিবেচনা হয়তো শরীফুলের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম। বাংলাদেশ কীভাবে একাদশ সাজে, আসলে বাংলাদেশের একাদশ নিয়ে আসলে প্রেডিকশন করাটা এখন কঠিন হয়ে যাবে, কারণ হচ্ছে কন্ডিশন দেখে, বিপক্ষ দল থেকে যখন অন্যরা কন্ডিশন সাজায়, ক্রিকেট বিশ্লেষকরা আসলে কন্ডিশন ধারণা করে, কিন্তু বাংলাদেশের কাছে পুরো পরিকল্পনার উল্টোটা গিয়ে আসলে কী পরিকল্পনা করে কীভাবে স্কোয়াড সাজায়, কীভাবে মাঠে নামে, সেটা আসলে ক্যাপ্টেন কোচ তারাই আসলে ভালো বুঝতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মনে আছে নিশ্চয়ই, যে বাংলাদেশ একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল, সেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল উঠেছিল। সেই টুর্নামেন্টে বাংলাদেশ একটা ম্যাচে ভালো খেলেছিল, নিউজিল্যান্ডকে বিপক্ষে কোয়ার্টার ফাইনালে, সেটাই। আর বাংলাদেশ আজকে যদি আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ ভালো খেলতে পারে, আফগানিস্তানকে ভালো ব্যবধানে হারাতে পারে, অন্যদিকে অস্ট্রেলিয়াকে ভারত হারাতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ এবারও কিন্তু সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। তবে বাংলাদেশ যদি সেমিফাইনালে যায় তাহলে কিন্তু এই যে এত সমালোচনা, এই যে এত ব্যর্থতা, এত দুর্বলতা, এত ত্রুটি, এগুলো কিন্তু থেমে যাবে। তখন আমরা সবাই, আমি নিজেও, তখন আমরা কথা বলবো শুধুমাত্র সেমিফাইনাল নিয়ে।
শুধুমাত্র সেমিফাইনালে বন্দনা করবো যে আমরা বাংলাদেশ প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে। তার মানে এই না যে আমি চাচ্ছি না বাংলাদেশ সেমিফাইনালে না উঠুক, বাংলাদেশ সেমিফাইনালে উঠুক, সেটা অবশ্যই আমরা চাই। কিন্তু এই যে ব্যর্থতা, এই যে দুর্বলতা, সেগুলো যেন ঢেকে না পড়ে। কারণ বাংলাদেশের ক্রিকেটের টেকসই উন্নয়নের জন্য আসলে এই জায়গাগুলোতে ইমপ্রুভ করা অবশ্যই প্রয়োজনীয়। গতকাল বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস তিনি বলেছেন যে বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতা, বাংলাদেশ দল কেন ভালো রান করতে পারে না, কেন আসলে ভালো টার্গেট অ্যাচিভ করতে পারে না, তার পাওয়ার হিটার নেই। সেই পাওয়ার হিটার তৈরি করার জন্য আসলে তিনি তো একজন কোচ, আসলে তিনি আসলে কতটুকু কাজ করেছেন বা তার দোষ দিয়ে লাভ না, আসলে খুব বেশি সময় পাননি। তারপরে যতটুকু সময় পেয়েছেন আসলে কোচদেরও দায় এড়ানোর সুযোগ নেই আসলে। কারণ ক্রিকেটাররা বারবার ব্যর্থ হচ্ছে, আসলে তাদের ফল্টটা কোথায়, টেকনিক্যাল ফল্ট নাকি মানসিক ফল্ট, সেগুলো খুঁজে বের করার দায়িত্ব কিন্তু এই কোচরা। মোটা টাকা দিয়ে কোচদেরকে কিন্তু শুধুমাত্র টুকটাক কয়েকটা টেকনিক শেখানোর জন্য বা হচ্ছে যে কোচিং করানোর জন্য আনা হয়নি, সব ওভারঅল পারফরমেন্সটা কীভাবে বাড়ানো যায় সেজন্য সেটাও খেয়াল রাখা কিন্তু সেই কোচদের দায়িত্ব। সে জায়গা থেকে বাংলাদেশের কোচরা অনেকটাই ব্যর্থ বলা যায়, যে একের পর এক আসলে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে ম্যাচগুলোতে। বাংলাদেশ ম্যাচ জিতেছে কিন্তু ভালো ক্রিকেট খেলতে পারছে না। অন্যদিকে হেরে গেলেও যদি ভালো ক্রিকেট খেলতে পারতো তাহলে আসলে সেটা আসলে বুঝে দেওয়া যেত। আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচের আগেই অনুষ্ঠিত হবে আজকে রাত 8:30 অস্ট্রেলিয়া এবং ভারতের ম্যাচ। সেই ম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য অলিখিত কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচটা অস্ট্রেলিয়াকে জিততেই হবে। যদি এই ম্যাচটা অস্ট্রেলিয়া না জিতে তাহলে আসলে তারা সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। কারণ বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারায় তাহলে আফগানিস্তানে সেমিফাইনালে চলে যাবে। অন্যদিকে ভারতের জন্য এই ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ যেহেতু ভারত 2টা ম্যাচ অলরেডি জিতে গেছে, সেহেতু ভারতের নেট রান রেটে এগিয়ে আছে, সেহেতু ভারতের জন্য অত গুরুত্বপূর্ণ। তারপরও ভারতের সামনে এটা প্রতিশোধ নেওয়ার পালা। কারণ গত ওয়ানডে বিশ্বকাপে কয়েক মাস আগেই ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া, সেই জায়গা থেকে ভারত ছাড় দেবে না। যদিও ফরম্যাটটা ভিন্ন, তারপরও সেই প্রতিশোধের আগুন কিন্তু ভারতীয় ক্রিকেটারদের মনে জ্বলছে। সেই আগুনে যদি ছাই হয়ে যায় অস্ট্রেলিয়া, তাহলে আফগানিস্তানের সামনে সবচেয়ে বড় সুযোগ একটা ইতিহাস গড়ার। এবং আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশের উপর যতটা না বিশ্বাস ভরসা আছে, তার চেয়ে বেশি বিশ্বাস ভরসা আফগানিস্তানের উপর আছে। কারণ এই দেশের ক্রিকেটাররা আসলে তাদের আসলে হোম গ্রাউন্ড নেই, তারা আসলে নিজ দেশে ঠিকমতো প্র্যাকটিস করতে পারে না। আসলে ভবঘুরের মতো, যাযাবরের মতো এই দেশে সে দেশে প্র্যাকটিস করে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে খেলে আসলে তারা এত দূরে গিয়েছে। সেই দেশের ক্রিকেট যখন ভালো খেলে তাহলে সেটা ভালোই লাগে। যদিও বাংলাদেশের ক্রিকেট যদি ভালো খেলতো তাহলে আরও বেশি ভালো লাগতো, আরও কয়েক হাজার গুণ বেশি ভালো লাগতো। কিন্তু নিশ্চয়ই বাংলাদেশের দর্শকরা অনেক নিরাশ হয়ে গেছে। তখন দেখা যাচ্ছে আফগানিস্তানের মতো একটা দল, অল্প সময়ে এই উত্থান, তারা কিন্তু শুধুমাত্র এবারেই কিন্তু নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারায় না, ওয়ানডে বিশ্বকাপে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, বড় বড় দলগুলোকে তারা নিয়মিত হারাচ্ছে। এটা আসলে বৈশ্বিক আসলে এটা তাদের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। সে জায়গায় আসলে আমরা বাংলাদেশ আসলে আজকে 20-25 বছরে আসলে কতটুকু এগিয়েছি আসলে সে জায়গায় প্রশ্ন থেকে যায়। আমাদের আসলে আফগানিস্তানের ক্রিকেট থেকে শেখার আছে অনেক কিছু। আশা করছি যে এই বিশ্বকাপের ব্যর্থতার পর অন্তত সেই জায়গাগুলো পয়েন্ট আউট করে সেগুলো শিখবে এবং বাংলাদেশ সেটা প্রয়োগ করবে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদিও ফেভারিট না, তারপরেও বাংলাদেশের সামর্থ্য আছে আফগানিস্তানকে হারানো, সেটা আমরা বিশ্বাস করি এবং হয়তো সেটাও করতে পারে। কারণ প্রত্যেকটা টুর্নামেন্টের শেষ ম্যাচে আমরা কিন্তু জিতি। এর আগে দেখি বিশ্বকাপ বলি, এর আগে এশিয়া কাপ বলি, শেষ ম্যাচটা জিতে এই যে আলোচনা সমালোচনা হচ্ছে, এই যে ব্যর্থতা নিয়ে কথা হচ্ছে, সেটা একটু লাগাম টেনে ধরা হয় বা কেন জানি আসলে ভাগ্য বাংলাদেশের ক্রিকেটারদের পক্ষে। তো সেই জায়গা থেকে হয়তো বাংলাদেশ আজকের আগামীকালকের ম্যাচটা হয়তো বাংলাদেশের পক্ষে আসতেও পারে রেজাল্ট। তবে আমরা চাই যে বাংলাদেশ সেমিফাইনালে উঠুক আর না উঠুক, অন্তত আফগানিস্তানকে হারাক, সুপার এটা একটা ম্যাচ জিতুক। সেমিফাইনালে যাওয়া সেটা আসলে ভাগ্যের ব্যাপার, কিন্তু বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জিতবে এবং শেষ হাসিটা বাংলাদেশের দর্শকদের মুখে ফুটবে, এমনটাই প্রত্যাশা করি। হুসাইন আরমান, বিটি কুইক টাইম।